আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করছি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরা অনেক 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 ভালো আছি। তো বহু অপেক্ষা করার পর ফাইনালি এই যে বোনের আইবুড়ো ভাত প্লাস বিয়ের ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের মাঝখানে। তো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। সো তোমরা আগের ব্লগে দেখেছিলে যে রোশনি ওর মামার সঙ্গে চলে গিয়েছিল বিয়ে বাড়ি। তো রাত্রে সন্ধ্যাবেলা আমি, মা, আমার আব্বু, আমার ছোট ফুপুজান আর আমার খালা, আমরা সবাই মিলে যাচ্ছিলাম টোটো নিয়ে। তো রাত্রে সেরকম খুব একটা ভালো ভিডিও রাস্তায় ওঠেনি। তো ফাইনালি বক বক করতে করতে পৌঁছে গেলাম বিয়ে বাড়ি। আর এই যে আমার অবস্থা, গরমে একদম অস্থির। গিয়েই প্রথমে বোনের সঙ্গে আগে দেখা করে নিলাম, তারপর সবাই মিলে একসঙ্গে বসে বসে একটু গল্প করে নিলাম। আর বোন এই যে হাতে এখন দেখাচ্ছে, ওর মেহেন্দি পড়া হয়ে গেছে অলরেডি। আর আমি তো লগনে বিকালে যাওয়ার কথা ছিল, আমি যেতে পারিনি। তাই ওকে কি কি দিয়েছে উপহার লগনে সেগুলো আমার দেখা হয়নি, তাই আমি আবার একটু ফাঁকে দেখে নিলাম যে শাড়ি কসমেটিক্স কি কি দিয়েছে। তো মোটামুটি সবই ঠিকঠাকই ছিল। আমি আবার একটু দেখে নিলাম সব কিছু, একটু করে ভিডিও করেছি। আমি যখন ভিডিওটা শ্যুট করেছিলাম তখন অলরেডি ভয়েস দিয়ে ভিডিওটা শ্যুট করেছিলাম। তো বিয়ে বাড়ি তো চারিদিকে চিৎকার চেঁচামেচি, ভিডিওটা খুব একটা সুন্দর লাগছিল না। তাই আমি আবার নতুন করে ভয়েস দিলাম, তাই ভিডিওটা আপলোড করতে অনেকটা দেরি হয়ে গেল। তো আমি আবার দেখছি রোশনি ওর মামিকে মেহেন্দি পরিয়ে দিয়েছে, ওর তখনও মেহেন্দি পরা হয়নি। আর এইদিকে আমাদের আলমগড়া যেখানে বসিয়ে বোনের আইবুড়ো ভাতটা লাস্ট কমপ্লিট হবে, সেখানটাও মোটামুটি সুন্দরভাবে ডেকোরেশন করা হয়ে গিয়েছে। লাইটের কোনো ক্যাপাসিটি নাই এখানে। তারপর আবার এই সাইডটা যখন এলাম তখন দেখছি রান্না বান্নার কাজ শুরু হচ্ছে আর কি। তো কালকের জন্য প্রিপারেশন নিচ্ছে। আর রোশনির আব্বু, আমার আব্বু, মামা ওরা সব দেখছি বসে বসে নিজের মতো করে গল্প করছে। তা ওখানে আমি আবার একটু ভিডিও বানালাম, আর ওখানে ওদের সঙ্গে আমিও একটু গল্পও করে নিলাম। তো এই করতে করতে মোটামুটি খাওয়া দাওয়া করার সময় হয়ে গিয়েছিলো, তাই সকলে মিলে চলে গেলাম ছাদে। আসলে আগের দিন খুব বৃষ্টি হয়েছে আর প্যান্ডেলের ভিতরে কাদায় একদম ভর্তি। তাই সবাই মিলে ঠিক করলো যে ঠিক আছে, রাত্রে খাওয়া দাওয়াটা তাহলে ছাদেই হয়ে যাক। তো এই যে ছাদের উপরে আমরা কিন্তু খাওয়া দাওয়া করতে চলে এলাম। নিচে যখন নামছি তখন দেখছি বোনকে মোটামুটি সাজানো হয়ে এসছে। সো ফাইনালি ঘন্টাখানেক কাটানোর পর সেই অপেক্ষার অবসান এবার ঘটল। এবার বোনের আইবুড়ো ভাতের অনুষ্ঠান শুরু হয়ে গেছে। তো কেমনভাবে ডেকোরেশন করা হয়েছে সেটা আবার একটু করে ভিডিও নিলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে অবশ্যই। আর হ্যাঁ, আমরা যারা ভিডিও ক্রিয়েটার তাদের যে কোনো জায়গায় একটা সমস্যা হয়। আসলে পাবলিক প্লেসে ভিডিও করতে গেলে ক্যামেরা দেখলেই মানুষ একটু দূরে চলে যেতে চায়। আসলে তাও যতটা পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। মানুষকে জোর করে বলে ক্যামেরার সামনে নিয়ে এসে ভিডিও করে আর কি যতটা পারলাম তোমাদের সামনে প্রেজেন্ট করলাম। মাসিকে একটু দেবে না? মাসিকে একটু দাও, অল্প। ঠিক আছে, যাও। সবাইকে দেওয়া হয়ে গেছে নাকি? পাপন খাওয়াবে, তোমার মতো লজ্জা করবে নাকি? ছোট করবি না, লে দেখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
যারা ওখানে আমার দেওয়ারগুলো বসে এ রাগ করিস না, রাগ করিস না ঝিলিক, খাবি? হ্যাঁ। তো আমাদের নিজেদের মধ্যে যারা যারা বোনকে আইবুড়ো ভাত খাওয়ালাম, তো সেই ক্লিপগুলো একটু একটু করে নিয়েছি। আসলে সবার ক্লিপ নেওয়া সম্ভব না, আর সবাই ক্যামেরার সামনে আসতেও পছন্দ করে না, তাই একদম দেখা হচ্ছে বিয়ের দিন সকালবেলা। তো এই যে বিয়ের দিন সকালবেলা রোশনি অলরেডি রেডি হয়ে ওর নানুদের সঙ্গে চলে যাচ্ছে টোটোতে, আর ওর আব্বু আর আমি যাব বাইকে। তো আমাদের একটু যেতে দেরি হবে, তাই মা, আব্বু, বোন, এই যে ফুপি, কাকিমা, ওরা সব একসঙ্গে কিন্তু ওরা একটু সকাল সকাল চলে যাচ্ছে। আর আমরা যাব মোটামুটি দুপুর দিকে না, মোটামুটি 11:30 12টার সময় করে যাব। আর ওরা কিন্তু একদম সকাল সকাল চলে গেল। কমলা সুন্দরীরা সব যাও। তো ওদেরকে বিদায় দিয়ে আমার যেই কাজগুলো ছিল সেই কাজগুলো আমি আবার গুছিয়ে নিলাম। তো তারপর মোটামুটি 11:30 তখন বাজে। অলরেডি রোশনির আব্বু আমি রেডি হয়ে বেরিয়ে পড়লাম বাইক নিয়ে। তো যাওয়ার সময় হালকা বৃষ্টি হচ্ছিল, তারপর আর সেরকম ভিডিও শ্যুট করিনি। একদম ডাইরেক্ট গিয়ে বোনের সঙ্গে দেখা করলাম। তখন দেখছি বোন একটু রেডি হচ্ছে, আর আমার এই হচ্ছে অবস্থা। আমি তো গরমে অস্থির, মানে সবাই দেখছি নর্মাল, আর আমাকেই দেখছি ভীষণ গরম পাচ্ছে। আর আমরা যেহেতু দুপুরবেলা গিয়েছিলাম, তাই বোনকে আগে দেখা করে সোজা চলে গেলাম প্যান্ডেলে দুপুরে খাওয়া দাওয়াটা সেরে নিতে। আসলে যখন আমরা প্যান্ডেলে খেতে গেলাম ভীষণ গরম ছিল, কারেন্ট ছিল না, ফ্যান দেওয়ার সত্ত্বেও কারেন্ট ছিল না। আসলে বর্ষার সময় যখন তখন মেঘ বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে, আর কারেন্টের একটু প্রবলেম ছিল। তো আজকে দুপুরে মেনুতে ছিল ভাত, ডাল, আলু পোস্ত, চাটনি, ভাজি, চিকেন, আর সাথে ছিল মিষ্টি, পাঁপড়, দই আর কোল্ড ড্রিঙ্কস। তো খাওয়া দাওয়া করার পর আইসক্রিমটা কিন্তু আমরা বাইরে থেকে কিনেই খেলাম, এই যে। তো তারপর খাওয়া দাওয়া করার পর আবার গেলাম বোনের কাছে। তখন দেখছি বোন মোটামুটি রেডি হয়েছে, তাই ওকে বাইরে ডেকে বসিয়ে একটু ভিডিও ক্লিপ নিলাম ওর জিজুর সঙ্গে, প্লাস রোশনির সঙ্গে আর মায়ের সঙ্গে। সাথে আমিও একটু ভিডিও ক্লিপ নিলাম, এটাই আমাদের স্মৃতি হয়ে থেকে যাবে। তো এই ছিল আমাদের আজকের ব্লগ। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার